তো স্বাগত আপনাদের নতুন আরেকটি ভিডিওতে। আমি আছি সাথে অর্ণব রয় পাপ্পু, আপনাদের অতি পরিচিত। তো নতুন করে বলা লাগবে না। আজকে একেবারে যে বিষয়টি নিয়ে আলোচনা, আপনারা এসএসসির পর পরীক্ষাতে পাশ হয়ে গেলেন, আপনাদের মিষ্টি তো খাওয়াইলেন না। যারা এখন চিন্তা করতেছেন যে ইন্টারের পর আপনাদের এসএসসির পর এখন ইন্ডিয়াতে অ্যাডমিশন নেবেন, তো আরেকটা জিনিস ক্লিয়ার করি যে আমি শুধুমাত্র ইন্ডিয়ার অ্যাডমিশন সম্পর্কেই হেল্প করতে পারি। সো অন্যান্য কান্ট্রি যদি যাওয়ার কথা ভাবেন, আপনার জন্য এই ভিডিওটা না। সো প্রথমেই আপনি স্কিপ করতে পারেন। তো আমরা একেবারে আমাদের মূল আলোচনার দিকে যাই। যারা এখন ইন্ডিয়াতে যাবেন, যে আপনি এখন ইন্ডিয়াতে অ্যাডমিশন নেবেন, আপনি কিভাবে নেবেন, কিভাবে কি প্রসেস করবেন, কিভাবে কি কাগজ লাগবে, তো আমি সাজেস্ট করব যে এর আগে আরেকটা ভিডিও তৈরি করেছি এসএসসির পর আপনি কিভাবে অ্যাডমিশন নেবেন সে বিষয়ে। তো ওই ভিডিওটা না দেখা থাকলে আই বাটনে ক্লিক করে দেখতে পারেন, আমি লিঙ্ক দিয়ে দিলাম, অথবা ডিসক্রিপশনেও দেখে নিতে পারেন। শেষে ওই ভিডিওটা দেখিয়েন। আজকে নতুন করে সবকিছু, আপনাদের যত কনফিউশন, যত ডাউট, সবকিছু ক্লিয়ার করবো আজকে নতুন করে বা নতুন ভাবে। তো সবার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে আপনাদের পাসপোর্ট হচ্ছে মাস্ট বি। ভাই দেখেন, আপনি একটা কান্ট্রি থেকে আরেকটা কান্ট্রিতে যাচ্ছেন, পাসপোর্ট মাস্ট বি থাকাই লাগতেছে। যদি না থাকে এখন পর্যন্ত, তাহলে কতদিন পাশেই তো আপনাদের পাসপোর্ট অফিস আছে। তো পাসপোর্ট গেল। দেন আপনাদের এসএসসি পরীক্ষার যে আপনি পরীক্ষা দিয়েছেন, এটা হচ্ছে আপনাদের মার্কশিট, হচ্ছে আপনাদের সার্টিফিকেট তো মাস্ট বি। সার্টিফিকেট না আসলে বোর্ড থেকে উঠাই নেন, আমি বরাবরের মতো যেটা বলি। সো এটা কোনো বড় বিষয় না। আপাতত ভর্তির সময় অ্যাডমিশনের সময় সার্টিফিকেট না থাকলেও চলবে। অ্যাডমিশন কনফার্ম হওয়ার পর সেটা আপনাকে সাবমিট করতে হবে ভার্সিটিতে, এটা হচ্ছে কম্পালসারি। আর তারপর হচ্ছে আপনাদের টেস্টিমোনিয়াল লাগবে, মাস্ট বি ইংলিশ ভেরিয়েন্ট। আর হচ্ছে অ্যাডমিট কার্ড লাগবে, যেটা সব ভার্সিটিতে চায় না, বাট কিছু কিছু ভার্সিটি আছে যারা অ্যাডমিট কার্ড চায়। দেন এইসব কাগজপত্র যখন হয়ে গেল, তারপর আপনারা করবেন কি, আর আপনারা এখন ভার্সিটির সাথে কন্ট্যাক্ট করবেন। আরও কয়েকটা বিষয় কাগজপত্র বাদ গেছে, সেটা হচ্ছে আপনাদের এনআইডি কার্ড। আশা করি ইন্টার পর্যন্ত আপনাদের এনআইডি কার্ড আসে গেছে। সো এই নিয়ে টেনশন করা লাগবে না। যদি না আসে তাহলে তো বার্থডে কার্ড হবে, বার্থডে কার্ড দিয়েও হবে। আরেকটা সর্বোচ্চ ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা হচ্ছে আপনাদের ব্যাংক স্টেটমেন্ট। জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আর আসলে কি, ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে এরকম যে আপনাদের যখন আপনি ভিসা করতে যাবেন, আপনাদের ভিসার সময় এই জিনিসটা লাগবে। ভিসার সময় আপনাদের 6 মাসের পুরানা আপনাদের ব্যাংক স্টেটমেন্ট চায়, ব্যাংক অ্যাকাউন্ট দেখতে চায়। সেটা আপনার বাবার হোক অথবা আপনার, তাতে কোনো যায় আসে না, একটা হলেই চলবে আপনাদের ফ্যামিলি মেম্বারের মধ্যে। 6 মাসের পুরানা তো লাগবে। ওই ব্যাংক স্টেটমেন্টে আপনাদের 30, 40, 50 বা 1 লাখ যা দেখাবেন সেটা আপনাদের উপরেই ডিপেন্ড করবে। সো ওই ব্যাংক স্টেটমেন্টটা লাগবে আপনাদের, এটা অনেক ইম্পর্টেন্ট। বাট যাদের ব্যাংক স্টেটমেন্ট নাই তারা কি করবেন? সমস্যা নেই, আপনাদের জন্য চিন্তার কোনো কারণ নেই। আপনারা ডলারও ইনভেস্ট করে করতে পারেন। যেমন সমস্যা তেমন সমাধান তো থাকবেই, তাই না? তো যাই হোক, এই সব কিছু তো হয়ে গেল। দেন তারপর কি করবেন? তারপর হচ্ছে যে বরাবরের মতো যে বলি, ভার্সিটির সাথে বা ইউনিভার্সিটি বা ইনস্টিটিউটের সাথে কথা বলবেন যেখানে আপনি নেবেন। এরপরে পয়েন্টগুলা বলতেছি, বা অ্যাডমিশনের ব্যাপারটা সবার শেষে আমি ক্লিয়ার করব। কারণ হচ্ছে যে অ্যাডমিশনের ব্যাপারটা ক্লিয়ার করার আগে অনেকগুলো পয়েন্ট আসে, যেমন ইউনিভার্সিটি, প্লেসমেন্ট, তারপর হচ্ছে প্লেস, তারপর হচ্ছে বাংলাদেশের স্টুডেন্ট, তারপর হচ্ছে জব অপরচুনিটি, সব কিছু বিবেচনা আসে। তারপর হচ্ছে আপনাদের ভার্সিটি অ্যাডমিশন প্রসেসটা আসে। তো এই জিনিসটা একবার সবার শেষের দিকে হবে। তো এখন আপনাদের ডাউট ক্লিয়ার করি। প্রথমের দিকে যাই আমরা ইউনিভার্সিটির দিকে। তো মাস্ট বি ইম্পর্টেন্ট ইউনিভার্সিটি। আরেকটা জিনিস, যখন ইউনিভার্সিটি আসে তখন আপনাদের কোর্সেসের ব্যাপারটা আসে, যে কোর্সেস ফি কত, এই জিনিসটা ক্লিয়ার করতে চাই। যে আপনার এক একটা ভার্সিটিতে টোটালি আলাদা আলাদা ফি স্ট্রাকচার হয়, কোনোটাতে একই হয় না। এখন কলকাতার আবার হচ্ছে স্টেট ভেদেও হয়, যেমন দিল্লি, মুম্বাই, তারপর হচ্ছে ব্যাঙ্গালোর, এগুলো তো অনেক হাই কোয়ালিটিতেও আছে। আবার যেমন পাঞ্জাবের মধ্যে চণ্ডীগড়, লাভলি প্রফেশনাল, এগুলো বরাবরের মতো বলি তো মুখস্থ হয়ে গেছে। কলকাতার মধ্যে অমিতি ইউনিভার্সিটি, এক কথায় কল্যাণী ইউনিভার্সিটি নাম করা যেসব ইউনিভার্সিটিগুলো আছে, এগুলোতে করলে আপনাদের খরচ বলতে টোটাল খরচটা আসবে এরকম যে 10 থেকে 15 লাখ রুপি না বাংলাদেশি টাকাতে চলে আসবে। এক কথায় 15 লাখের মতো আপনাদের রাখার লাগবে। দেন তাহলে আপনার একটা ড্রিম ইউনিভার্সিটিতে আপনি পড়তে পারবেন, যেটা
মুম্বাইও হইতে পারে, দিল্লিতেও হইতে পারে, অথবা ব্যাঙ্গালোরও হতে পারে। অবশ্য সাজেস্ট থাকবে যে ব্যাঙ্গালোরে যদি আপনাদের অতি পরিচিত থাকে কেউ, অনেক দূর হয়ে যায় তো ব্যাপার না, যদি পরিচিত থাকে কেউ দেন ব্যাঙ্গালোরে যাওয়ার চেষ্টা করবেন। আর সর্বোচ্চ যেটা বেশি যাওয়ার ইচ্ছা থাকে সবার, সেটা হচ্ছে যে কলকাতার মধ্যে। তো কলকাতার মধ্যে অনেক ভার্সিটি আছে ভাই। দেখেন, এর আগে ভিডিওতে বলছি এরকম যে 86-এর উপরে শুধু হচ্ছে শহরের মধ্যে আছে। তো এত ইউনিভার্সিটির মধ্যে আপনাদের জন্য মানে বেস্ট ইউনিভার্সিটি কোনটা, আমি একটা ডিফল্ট ভাবে ভিডিও করব। তার জন্য আপনারা এই যে নিচে লাল বাটনটা আছে না, সাবস্ক্রাইব বাটনটার কথা বলতেছি, সেটা লাল থেকে কালো করে দিন। আর ভিডিও লাইক বাটনটা সেটা সবার শেষে, আপনার চয়েসের উপর ডিপেন্ড করতেছে সেটা। আমরা মূল কথার দিকে যাই। তো সর্বোচ্চ যেটা আসে হচ্ছে যে কলকাতার মধ্যে ভালো ভার্সিটি কোনটা, এ নিয়ে তো ডিফল্ট ভিডিও আসবে, সেটা আপনারা এরপরে ভিডিওতে পেয়ে যাবেন আশা করি আর কি। আর এখন ভালো ইউনিভার্সিটিগুলোর খরচ হচ্ছে, আমি একটা লিস্টও দিয়ে দিব, মোটামুটি একটা লিস্ট দিয়ে দিব, ঠিক আছে? এই পাশে অথবা এই পাশে আমি লিস্টটা দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকেই ক্লিয়ার হয়ে নেন। তো এক কথায় হচ্ছে যে কলকাতার মধ্যে প্রচুর, এক কথায় বাঙালিরাই পড়ে এই জায়গায়, তো এই জায়গায় নিয়ে অত টেনশন করা লাগবে না। তারপরেও একটা ভালো ভার্সিটি আপনারা ইউটিউব সার্চ দিলে দেন হাজার হাজার চলে আসবে, ঠিক? এর মধ্যে ভালো একটা ভার্সিটি দেখে দেন আপনারা কথা বলুন, আপনাদের চয়েস অনুযায়ী অবশ্যই। আপনারা কথা বলুন, ভার্সিটির সাথে টাইপ করুন, দেন ভার্সিটির সাথে সবকিছু খোলামেলা কথা বলুন। এর আগের ভিডিওতে যেরকম বলছি, না দেখে থাকলে যে এই বাটন থেকে দেখে নেন। তো সবকিছু খোলামেলা কথা বলুন, আপনাদের ওপিনিয়ন সবকিছু বলুন। তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নিন ভাই, আপনি এখন যথেষ্ট অ্যাডাল্ট, বাইরে যাইতে যাচ্ছেন, সো এতটুকু তো আপনি করতেই পারেন, তাই না? তো তাদের সাথে কথা বলে, ইমেল করে তাদের খরচ সম্পর্কে সবকিছু নেটেই তো পেয়ে যাবেন। দেন সবকিছু খোলামেলা কথা বলে তারা কি ইনস্ট্রাকশন দিচ্ছে সেই অনুযায়ী কথা বলুন। যদি ভর্তি হইতে বলে দেন হচ্ছে ভর্তির প্রসেস, যেটার পয়েন্ট আমি সবার শেষে বলবো। তারপরে বলি হচ্ছে আপনাদের কোর্সেস। এখন কোর্সেস ভেদেও আপনাদের ফি স্ট্রাকচারে কম বেশি হয়। যেমন কলকাতার মধ্যে কিছু কিছু ভার্সিটি আছে, যেমন জেএস ইউনিভার্সিটির মতো ভার্সিটিতে আপনাদের হয় কি যে ইন্ডিয়ানদের জন্য আলাদা একটা ফি স্ট্রাকচার, আবার বাংলাদেশিদের জন্য আলাদা একটা ফি স্ট্রাকচার। তো ওভারঅল সিমিলারই থাকে। আরেকটা পয়েন্ট হচ্ছে আপনাদের রেজাল্টের উপর আপনাদের ফি কতটা হবে, কতটা স্কলারশিপ আপনি পাবেন, সেটা আপনাদের পয়েন্টের উপরে অনেকটা ডিপেন্ড করে। তো এই জিনিসটাও ক্লিয়ার করতেছি। এখন হচ্ছে যে আপনাদের এই যে কোর্সেসের ভেদেও আপনাদের ফি স্ট্রাকচার কম বেশি হয়। ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি যদি বিবিএ করতে চান, আপনাদের দেখা গেল যে বিবিএ এর খরচ একটু কম, 3 বছর, তো এই জায়গায় আপনাদের 3 লাখের মতো যদি এভারেজে আসে, 2 থেকে 3 লাখ এরকম আসবে আপনাদের বিবিএতে, বা 3 লাখ ভালো মানের গেলে আপনাদের 3-3.5 লাখ হইলে আপনি অনেক হাই স্ট্যান্ডার্ড বা জেএস ইউনিভার্সিটির মতো ভার্সিটিতে আপনি করতে পারবেন, অথবা এর থেকে আরো ভালো ভার্সিটি যেমন অমিত ইউনিভার্সিটির কথা যে বললাম। আবার আপনি যদি বিটেকে যান, মানে কোথায় ইঞ্জিনিয়ারিং এ যান, এটাতে আপনাদের একটু খরচ বেশি লাগবে। দেখা গেলো এরকম হয়, এটাতে 3 লাখ লাগলো, এটাতে 5 লাখ 7 লাখ 10-12 লাখের মতো লাগে যাইতে পারে। বিটেকের খরচ বেশি ভাই। সো এই জিনিসটা একটু ভাবেন প্রথমে যে কোন সেক্টরে আপনি যাবেন, কোন সাবজেক্ট নিয়ে আপনি পড়বেন। তারপর আপনি ইন্টার পর যেসব সাবজেক্ট হয়, যেমন লো এলএলবি অথবা নার্সিং যদি করতে চান, বা মেডিকেলও যদি করতে চান, এসব সাবজেক্টগুলো আপনি করতে পারবেন। আর সবগুলোর ফি স্ট্রাকচার আলাদা আলাদা হয়। আপনি বিটেকের সাথে কখনোই বিবিএ, তারপর হচ্ছে লো এলএলবি বা জেনারেল লাইনে তুলনা করতে পারবেন না। আবার এরকম হয় যে আপনি, অনেকেই ইচ্ছা থাকে যে আপনি সায়েন্স নিয়ে পড়ার, যেমন হচ্ছে বায়োলজি, বায়োটেকনোলজি, ঠিক আছে, মাইক্রোবায়োলজি, তারপর এরকম আরো অনেক সাবজেক্ট থাকে, যেসব সাবজেক্টগুলো নিয়ে পড়ার ইচ্ছা থাকে। সো এগুলোরও ফি স্ট্রাকচার আপনাদের পুরো আলাদা। তো এই জিনিসটা টোটালি আপনারা আশা করি ক্লিয়ার হয়ে গেছেন। এরপরে আসা হচ্ছে আপনাদের কলেজের র্যাঙ্কিং। আপনি ভালো একটা ভার্সিটি নিলেন, সেটা র্যাঙ্কিং না চেক করেই যদি আপনি ডাইরেক্টলি দেখাল যে অ্যাডমিশন নিতে দৌড়ে যান, তাহলে তো হবে না ভাই। আগে আপনার ভার্সিটির সাথে, ভালো ভার্সিটির সাথে অবশ্যই ভালো প্লেসমেন্ট র্যাঙ্কিং এর বিচার করতেই হবে। যেখানে অ্যাডমিশন নেন সব ভার্সিটিতে বিচার করবেন, শুধু নাম থাকলেই হয় না, কাজেও তো থাকার লাগবে। তো আপনাদের সুবিধার্থে বলি যে র্যাঙ্কিং দেখবেন, যে এনআরএফ র্যাঙ্কিং আছে, তারপর হচ্ছে অনেকগুলো র্যাঙ্কিং, এগুলোর নাম আমার অতটা খেয়াল নেই, আপনারা লিস্টটাও দেখে নেন একবার। এটার র্যাঙ্কিং আপনারা অনলাইন থেকে দেখে নেন, ঠিক আছে? তাহলে আরো বেশি আমার কষ্ট করতে হবে না। তারপর আসে হচ্ছে আপনাদের প্লেসমেন্ট, যে সব থেকে ইম্পর্টেন্ট, একটা ইউনিভার্সিটির সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে প্লেসমেন্ট, যাকে আমরা জব অপরচুনিটি বলি। ইন্ডিয়াতে একটা সিস্টেম হয় কি এরকম যে আপনাদের কোর্স শেষ হওয়ার আগে, মানে টোটাল কোর্স শেষ হয়ে যাবে,
তার আগে আপনাদের 6 মাস বা 1 বছর আগে আপনাদের প্রচুর কোম্পানি আসবে, ভাইবা নেবে, ইন্টারভিউ নেবে, দেন আপনাদের স্কিল সব কিছু পরীক্ষা করবে। তারপর ওদের ভাইবাতে যদি আপনি টিকে যান, দেখালো আপনার 6 মাস আগেই জব হয়ে গেল। এই জিনিসটা অনেক প্লাস পয়েন্ট ইন্ডিয়ার ইউনিভার্সিটিগুলোতে, এই জিনিসটা অনেক অনেক প্লাস পয়েন্ট হিসেবে কাজ করে। অবশ্য আমি ফাইনাল ইয়ার এবার, বাট করোনার কারণে এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করতে পারতেছি না। প্লেসমেন্ট চেক করবেন, ওদের মূল ওয়েবসাইটে যাবেন। এজন্য সিম্পল কিছু করতে হবে না, জাস্ট ওদের মূল ওয়েবসাইটে যান, ওইখানে দেখেন ওদের প্লেসমেন্টের একটা দেওয়া আছে, লিস্টে দেওয়া আছে, নিচে বিশাল একটা আর্টিকেল পাই যাবেন এত বড়। ওইখানে আপনাদের এস্টাবলিশড হওয়া থেকে এই অবধি কতজন প্লেসমেন্ট পাইছে। তারপর দেখবেন হচ্ছে যে প্যাকেজটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যে শুধু জব হয়ে গেল বাট স্যালারি হইল কম, তা তো না। তাদের প্যাকেজটাও দেখবেন। যেমন আপনাদের চণ্ডীগড় ইউনিভার্সিটি নিয়ে আমি একটা বানাইছিলাম, যেটাতে হচ্ছে ড্রিম প্যাকেজ নামে একটা প্যাকেজ থাকে, যেটা হচ্ছে আপনাদের 2 থেকে 4 লাখের মধ্যে বা 5 লাখের, মানে আন্ডার অফ 5 লাখ, 5 লাখের মধ্যে একটা যেই প্যাকেজ, 2 থেকে 5 লাখের মধ্যে প্যাকেজটাকে আপনাদের ড্রিম প্যাকেজ বলা হয়। তো এর নিচে আরও অনেকগুলো প্যাকেজ আছে যেগুলো লো প্যাকেজও বলা হয়। তারপর হায়ার প্যাকেজ হচ্ছে আপনাদের 10 লাখ 50 লাখ পর্যন্ত। তো প্লেসমেন্ট আপনারা অবশ্যই ক্লিয়ার হয়ে নেবেন। এটা আপনারা ভার্সিটিতে ওইভাবে বললে তো সব ভার্সিটি বলবে যে ভাই আমাদের এখানে প্রচুর কোম্পানি আসে, দেখেন একবার লিস্টটা দেখেন, এইভাবে দেখে দিবে, ডাইরেক্ট লিস্ট পাঠিয়ে দিবে যে এতগুলো কোম্পানির সাথে আমাদের ট্যাব আছে। বাট প্লেসমেন্টে দেখালো জবের প্যাকেজ মাত্র 2 লাখের নিচে বা 2 থেকে 3 লাখ। সো এই জিনিসটা ক্লিয়ার হয়ে নেবেন। ছোট সিম্পল পয়েন্ট, এগুলো আপনাদেরই উপকার আসবে ফিউচার নিয়ে। কারণ আপনি একটা ইউনিভার্সিটি লাইফে যাচ্ছেন, আপনি এখানে 4টা বছর বা 3টা বছর কাটাবেন, তারপর চাকরি করবেন, এরকম থাকে না। এরকম তো সবার বাবার তো এরকম থাকে না অ্যাভেলেবেল যে আমি এখান থেকে বের হই, কোন ভার্সিটি হচ্ছে হোক, ডিগ্রি কমপ্লিট করবো, দেন বিজনেসে ঢুকে যাব, আমার বাবা এই অমুক, ওগুলোতে চলে যাব। কিন্তু সবার তো আর হয় না ভাই। বাইরে যারা যায় ঠিক আছে, তারা অবশ্যই পড়ার জন্যই যায়। এই জিনিসটা বলবো, তারা তাদের লাইফ নিয়ে সিরিয়াস। আপনারা আপনাদের লাইফ নিয়ে সিরিয়াস বলেই আপনি এই ভিডিওটা দেখতে আসছেন, ঠিক আছে। আর আপনি একটা ইউনিভার্সিটিতে যাবেন, সেটা অবশ্যই আপনাদের লাইফ কেরিয়ারের জন্যই যাবেন। সো এই বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে নেবেন। যেটা বরাবরের মতোই বলি, এখানে কোনো লুকাছুপি নাই, আমি কোনো এজেন্সি না, আমি একজন স্টুডেন্ট। সো এই জিনিসটা একেবারে ডাইরেক্টলি ওপেনলি আপনাদের সাথে আমি কথা বলতেছি আমার এক্সপিরিয়েন্স থেকে। আপনারা সব কিছু আপনাদের সামনেই, অনলাইন আজকে না হয় কালকে তো সব কিছু জানাই যাবেন। সো এই জায়গায় কোনো লুকায়ের লাভ নাই, আপনারা A to Z একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। তো র্যাঙ্কিং গেল, প্লেসমেন্টও গেল, জবের অপরচুনিটি গেল, এরপরে কি দেখবেন? সব কিছু পছন্দ হয়ে গেল, বাট সিম্পল আরেকটা জিনিস দেখবেন যে সেখানে অলরেডি বাংলাদেশি স্টুডেন্ট আছে কিনা। যেটা বড় বড় ভিডিওর মতোই বলি, যে বাংলাদেশি থাকলে হয় কি, যে আপনি এই যে নতুন গেলেন, নতুন যাওয়ার পর সব কিছু নিউ এক্সপিরিয়েন্স একটু কেমন লাগে, মানে সব কিছু মানায় নিতে না একটু কষ্ট হয়ে যায়, আসলেই কষ্ট হয়ে যায়। তো বেটার হবে আপনি আপনার সাথে আরও কয়েকজন যদি যান, 4-5 জন বা 2-3 জন, তাহলে তো কোনো ব্যাপার না। বাট আপনি যদি একাই যান তাহলে অবশ্যই এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যে সেখানে বাংলাদেশি অলরেডি স্টুডেন্ট আছে কিনা। থাকলে তো অবশ্যই আপনার জন্য প্লাস পয়েন্ট। এই জিনিসটা নিয়ে ভাবার লাগবে না, তাদের সাথে কথা বলুন, তাদের সাথে তাদের ওপিনিয়ন দেখুন। আরেকটা বিষয় করবেন, আমি আরেকটা বিষয় ভুলে গেছি, যে এর আগের ভিডিওতে বলা হয়নি সেটা। আরেকটা বিষয় হচ্ছে কি, যে আপনি যে ইউনিভার্সিটিতে যাবেন সেই ইউনিভার্সিটি দেখেন যে অফিসিয়াল পেজ আছে, তাদের ওয়েবসাইট আছে, সেখানে যান। সেখানে যায় দেখবেন নিচে, সবার নিচে, একেবারে নিচের দিকে, ওইখানে যায় দেখেন যে স্টুডেন্টের কমেন্টগুলো পিক করেন। কমেন্টগুলো দেখেন তারা কতটা ভালো বলতেছে তাদের নিজ ইউনিভার্সিটি। কারণ দেখেন আমি একটা ইউনিভার্সিটিতে পড়তেছি, সেটা আমি 3 বছর অলরেডি কাটাই দিছি। তো ওইখানে আমি কেমন ভার্সিটি A to Z আমি সব কিছু জানি। এখন আমি অবশ্যই বলতে পারবো যে ওই ভার্সিটি কেমন। তো এই ভার্সিটির সব ভার্সিটির একটা নিজস্ব ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের নিচে দেখেন যে কমেন্টগুলো পড়ে, কমেন্টগুলো আরেকটু লক্ষ্য রাখবেন। সেখানে অধিকাংশ কমেন্টে এরকম হয় যে টিচারের হয়, সবাই শুধু ভালোই বলে। তো এই জিনিসটা একটু ডিটেক্ট করবেন যে সেটা স্টুডেন্ট নাকি কোনো টিচারের। তো এই জিনিসটা ক্লিয়ার হবেন, ওইখান থেকে আপনারা একটু ডাউট ক্লিয়ার হতে পারবেন আর একটু, যে আসলেই কি শুধু ভালো নাকি শুধু নামেই ভালো। তো আশা করি সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। এখন আসি হচ্ছে অ্যাডমিশন, সেটা আপনাদের এতক্ষণের ধৈর্যের ফলাফল বলা যায়। অ্যাডমিশনের জন্য ওই যে ভার্সিটির সাথে আপনি কথা বললেন, দেন তারা বলবে যে এই অমুক পেপার, এই পেপার, ওই পেপার, সব পেপারগুলো আমাদের মেইল করে সাবমিট করুন বা পাঠিয়ে দিন, অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। আমাদের অফিসিয়াল
হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন অথবা ইমেইলে পাঠিয়ে দিন। তারা রিসিভ করার পর দেন তারা হচ্ছে ফিডব্যাক দিবে। অবশ্যই জিনিসটা একটু মাথায় রাখবেন যে যেই নাম্বারটাতে আপনি কন্ট্যাক্ট করতেছেন সেই নাম্বারটা কি আদৌ ওই ইউনিভার্সিটির নাকি অন্য কারো। তো ভয় পাইেন না, আমি তো আছি ভাই, রিল্যাক্স। তো এই জিনিসটা ক্লিয়ার হওয়ার পর দেন আপনারা কাগজপত্র পাঠাইলেন। অবশ্যই সেটা কনফার্ম হওয়ার মতো হাজারো উপায় আছে। তো এই জিনিসটা আপনি কাগজপত্রগুলো পাঠাইলেন, দেন তারা একটা অফার লেটার দেবে। অফার লেটারটা হচ্ছে এরকম যে আপনাদের যত যাবতীয় যত খরচ আছে সব কিছু ডিটেলস, মানে আপনি যে অ্যাডমিশন নিচ্ছেন আপনার পুরো যাবতীয় ঠিকানা ডিটেলস, আপনার সব কিছু ডিটেলস দিয়ে একটা অফার লেটার আসবে। অফার লেটার আসার পর দেন তারপর হচ্ছে আপনাদের বলবে যে এখন আপনি কলেজে কিছু টাকা জমা দিন, সেটা অবশ্যই 10,000 রুপি বা তার উপর, বা বেশি দিয়ে তো লাভ নেই। প্রথম শুধু সিকিউরিটি ফি হিসেবে দেওয়ার লাগে, একটা ফর্মালিটি মেনটেন করার লাগে। এটা সব ইউনিভার্সিটির ক্ষেত্রে প্রযোজ্য, আপনি ইন্ডিয়াতে যেখানে যান সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। আর বাঙালির একটা দোষ আছে ভাই, যে এত দূর পর্যন্ত আসে সব কিছু ঠিকঠাক, টাকার কথা আসলে পিছিয়ে যায়, হারায় যায়। তো এই জিনিসটা একেবারে আমি শেষের দিকে একটু বলবো, অবশ্যই তার জন্য একটু থাকি ধৈর্য ধরে। আর কয়েক মিনিট পরে, আর 2-1 মিনিট পরে তো সিকিউরিটি ফি হিসেবে তারা 10-12 হাজারের মতো চাইবে। দেন তারা আপনি যদি সেই টাকাটা দিয়ে দেন, দেন তারপর ওরা একটা কনফার্মেশন লেটার, যেটাকে বোনাফাইড লেটার বলে, সেই বোনাফাইড লেটারটা আপনাদের দিয়ে দিবে। সেটা হচ্ছে আপনাদের ফুললি কনফার্ম হয়ে গেছেন, আপনার ভর্তি কার্যক্রম যত যাবতীয় ছিল সব কিছু ডিটেলস আপনার চিন্তামুক্ত। দেন যদি এটা ফ্রড না হয়, এই বোনাফাইড লেটারটা যদি ফেক না হয়, তাহলে আপনাদের ভিসা ফর্মে জমা দিয়ে দিলে, ভিসার সাথে ভিসা ফর্মে দিয়ে দিলে দেন আপনাদের ভিসা আসতে যাবে। আরেকটা বিষয় বলি, ভিসা নিয়ে যেহেতু কথা হচ্ছে, যে ভিসার কথা বারবার বলতেছি কেন, যে ভিসা নামেও অনেক চোরকার বাড়ি হয় ভাই। এই জায়গাতেও অনেক কাবজাব হয়। আসলে কি ভিসাতে আপনাদের যেমন আপনারা ট্যুরিস্ট ভিসা করেন নর্মাল কত 800 না 850, সেই ভিসাটাই আপনাদের স্টুডেন্ট ভিসার জন্য একই প্রযোজ্য। শুধু খালি স্টুডেন্ট ভিসাতে হয় কি যে আপনাদের ডলার উইন্ডোজ একটু বেশি করার লাগে, আর হচ্ছে ব্যাংক স্টেটমেন্টে বেশি দেখানোর লাগে। যে কোনো একটা ব্যাংক স্টেটমেন্টে আপনাদের একটু বেশি দেখানোর লাগে, শুধু এতটুকুই, এর থেকে আর কোনো কিছু নাই। মানে যাবতীয় সব কিছুই এক, শুধু খালি এতে বোনাফাইড লেটারটা, আপনাদের কনফার্মেশন লেটার বা অফার লেটারটা যোগ করে দিলেই, আর আপনাদের স্টুডেন্ট ফাইল যত সার্টিফিকেট এসব এড করে দিলে আপনাদের সিম্পলি একেবারে খুব সহজে চলে আসবে। কোনো টেনশন নাই, মানে এক কথায় ভিসা নিয়ে আপনাদের টেনশন করার লাগবে না। তো এই জিনিসটা তো ক্লিয়ার। আচ্ছা, আমি নেক্সট ভিডিওটাও আপনাদের তো বলেই দিছিলাম প্রথমে দিকে, যে হচ্ছে কলকাতা নিয়ে আসবো, মানে কলকাতার মধ্যে বেস্ট ইউনিভার্সিটি কোনটা, সেটার জন্য অবশ্যই আপনাদের বেশি দিন অপেক্ষা করতে হবে না, মাত্র 2-1 দিনের মধ্যে আশা করি আমি আনার চেষ্টা করব। আমার সর্বোচ্চ দিয়ে আমি নেক্সট ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তারপর হচ্ছে আইআইটি নিয়ে অনেক কিউরিওসিটি আছে সবার, যে আইআইটিতে অ্যাডমিশন কিভাবে নেওয়া যায়, সেখানে কি বাংলাদেশিরা অ্যাডমিশন নিতে পারবে কিনা, এ নিয়ে আমার টোটালি 2টা ভিডিও আসবে। তো আগে কলকাতার ভিডিওটা নিয়ে আসবো, দেন এর 2টা ভিডিও, তারপর আরো অ্যানাদার ভিডিও ভার্সিটি রিভিউ, তারপর হচ্ছে যেসব ভার্সিটি ভালো ভার্সিটি সেই সব ভার্সিটি রিভিউও নিয়ে আসবো। তার জন্য এই যে বললাম, ভুলে গেছেন দেখেন লাল বাটনটা কালো করে দিন, সাবস্ক্রাইবটা চাপ দিয়ে কালো করে দিন। এতটুকু উপকার করবেন না, আপনাদের জন্য এত সময় নষ্ট করে আমি ভিডিওটা তৈরি করতেছি, সিম্পল উপকারটা করে দিন, এখনই করে দিন। বেশি দেরি করলে দেখা গেল ভুলেই গেলেন আবার। আর কি যেন বলতে চাইলাম, আমার পয়েন্টটা মনে নেই আসলে, কথা বলতে বলতে না আপনাদের সাথে আমি হারিয়ে গেছি। যেই পয়েন্টটা মনে নেই আমার, শেষের দিকে বলার কথা, নেক্সট ভিডিওতে আমি এই পয়েন্টটা ক্লিয়ার করব বা ওইটা নিয়ে আলোচনা করব। কোনো পয়েন্ট যদি বাদ থাকে তাহলে আমার ডিসক্রিপশনে দেখেন সব কিছু লিঙ্ক দেওয়া আছে, A to Z সব কিছু লিঙ্ক দেওয়া আছে। আপনারা যে কোনো সময় আমাকে নোট দিয়ে, অবশ্য রাত্রে গভীর রাত্রে দিয়ে না, যখন ফ্রি থাকবো অবশ্যই আপনারা নোট দিয়ে রাখবেন। আমি ফ্রি থাকলে দেন আপনাদের সাথে আমি কন্ট্যাক্ট করব। অবশ্যই মেসেজ রিকোয়েস্ট দিয়ে জাস্ট অ্যাডমিশন সম্পর্কে লিখলে আমি বুঝতে পারবো যে আপনি। আর টোটাল অ্যাডমিশন প্রসেসে যদি আপনি ভয় পেয়ে থাকেন তাহলে তো আমি আছি আপনাদের ভাই, সবার প্রিয়। যদি আপনি ভাবে থাকেন তাহলে আপনার প্রিয়, আর না হলে যাই হোক আমি তো আছি।